ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কার্তিক কোয়েল ব্লগ। তো চলে এসেছি আবার একটা নতুন বিয়ের বাড়ি ব্লগ নিয়ে। তো এখন তো জানোই খুব বিয়ে হচ্ছে, তো আজকে আমাদের ছিল একটা বিয়ের ইনভিটেশন। আমি তো রেডি হয়ে গেছি দেখতে পেলে, আর তারপরে বেরিয়েও পড়েছি। আর যাওয়ার পথে দেখা হয়ে গেল বাবার সাথে। এটা 1 নম্বর, সেকেন্ড নাম্বার আছে, তার পিছনে ছিল ডিজে, দেখতে পাচ্ছ প্রচুর নাচ টাচ হচ্ছে। তো সেটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে টুকটুকে বসে বসে দেখছিলাম আর কি। তারপরে আবার একটা বাবার সাথে দেখা হয়ে গেল, দেখতে পেয়ে গেলে। তো এখন শেষমেশ যাব হচ্ছে বিয়ের বাড়ি। তো যাই হোক, কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এই তো বিয়ের বাড়ি পৌঁছে গেছি, আর এখন সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল বলে আমাকে দেখে হাই করে নিচ্ছে। এদিকে পিওর মাথায় দেখো কি ফুল লাগিয়েছে। তো যাই হোক, তারপরে আমরা এখন আস্তে আস্তে যাবো ভিতরে, কারণ আমাদের নতুন বউকেও দেখতে হবে, মানে আমাদের ব্রাইড যে। তো তার জন্য আমরা এখন উপরে চলে যাচ্ছি ব্রাইডের কাছে, আর চলেও এসেছি ব্রাইডকে। এই যে দেখতেই পাচ্ছ সামনে দাঁড়িয়ে ব্রাইড খুবই ব্যস্ত। সবাই মানে সেলফি টেলফি তোলার জন্য, মানে বিয়ের দিন আর যা হয়, সরি বউ ভাতের দিন আর যা হয় কি। তো যাই হোক, এখানে ঠাম্মা গিয়ে আমাদের গিফটটা দিয়ে দিল, দেখতে পাচ্ছ। আর চলো তোমাদেরকে এবার ব্রাইডকে ভালো করে দেখিয়ে, যে ব্রাইড এখন গরম লেগে গেছে এত ঠান্ডা, তার এদিকে আমার ঠান্ডা লেগে গেছে বিয়ের বাড়ি খেয়ে। তো যাই হোক, তারপরে এখানে বাইরে এরকম করে ডেকোরেশন করেছিল, দেখতে পাচ্ছ সামনে গান টান বাজছিল। তো তারপরে বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে সোজা চলে গেলাম স্টলের দিকে, আর এখানে খেয়ে নিয়েছিলাম ফুচকা, কফিও ছিল, কফিটা আমি খাইনি। তো এখানে আমার ফুচকা খাওয়া হয়ে গেছিলো, তারপরে আরও সবাই খাচ্ছিল, এই যে বুনুরা খাচ্ছিল। তো যাই হোক, ওদের ভিডিওটা আমি একটু নিয়ে নিয়েছিলাম টুক করে, আর আমার মায়ের তো খাওয়া হয়ে গেছিলো। তো তারপরে এদিকে কিছুক্ষণ দাঁড়াবো, আমরা দাঁড়ানোর পর চলে গেছিলাম হচ্ছে খেতে, মানে মেনুতে আর কি। তো চলো এখন ভিতরে যাচ্ছি, আর এদিকে অনেক মানে চেয়ার টেবিল আছে, তো সেখানে একটা গিয়ে আমরা বসে পড়ছি চার মূর্তি মিলে। দেখতে পাচ্ছ একদম শেষের দিকে গিয়ে বসে পড়েছি আমরা চার মূর্তি, এদিকে সবাই বসেছে পিসিরা, মারা, ঠাম্মারা। তো যাই হোক, এখন চলো, তো আমরা এখন বসে পড়েছি এখানে খেতে। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। এবার মেনুতে কি কি আছে সেটা তোমাদেরকে দেখায়, তার আগে বোতলটা দিয়েছে দেখো, ঘাড়টা না বেঁকে গেছে বোতলগুলো সব। তো সেটা দেখে আমরা একটু হাসাহাসি করছিলাম, মানে বলছিলাম আর কি ঘাড় বেঁকা বোতল। তো যাই হোক, এখন আমাদের খাওয়া দাওয়ার মানে পর্ব শুরু হবে আর কি। তো এখানে বোতলগুলোর ঘাড়টা ঠিক করে দিচ্ছি। তো যাই হোক, বোতলের ঘাট তো আমি সোজা করে নিয়েছি। তো এখন চলো খাওয়া দাওয়ার দিকে দেওয়া যাক। প্রথমেই দিয়ে দিয়েছিলো স্যালাড, তো সেখান থেকে আমি একটা শসা তুলে নিয়ে খাচ্ছিলাম। তো তারপরে দিয়ে দিয়েছিলো ডিমের ডেভিল, আর ছিল হচ্ছে সস। তো ডিমের ডেভিল আর সস দিয়ে খাওয়ার পরে, তারপরে দিয়ে দিয়েছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি পনির। তোমরা দেখতে পাবে এই যে দিয়ে দিয়েছে ফ্রায়েড রাইস, আর তারপরে দিয়ে দিয়েছিলো চিলি পনির। তো তারপরে আমরা এটাই খাচ্ছিলাম আস্তে আস্তে। খাবারগুলো কিন্তু খুব টেস্টি হয়েছিল, আমার তো খুব ভালো লাগছিলো খেতে। তো তারপরে দিয়ে দিয়েছিলো গরম গরম সাদা ভাত, আর তার সাথে দিয়ে দিয়েছিলো চিকেন। দেখতে পাচ্ছ এখানে একটু ছায়া পড়ে গেছে, কারণ মানে ক্যাটারাররা খাবার দিচ্ছিলো, তো সেই কারণে একটু ছায়াটা পড়ে গেছে, আলোর দিক করে আমি ঠিকঠাক নিতে পারিনি। তো এই যে তারপরে এই দেখো দিয়ে দিয়েছে আমাকে মাংস আর ভাত। তো মাংস আর ভাত মেখে ভালো করে খেয়ে নিয়েছি। খাওয়ার পরে এখানে দিয়ে দিয়েছিলো আমাদের আনারসের চাটনি, ছিল মিষ্টি, আর 2 রকমের মিষ্টি, আর একটা না 1 রকমের মিষ্টি, এটা হচ্ছে একটা কুলফি টাইপের কিছু মিষ্টি, যাই হোক জানি না আমি। তো সেগুলোই দিয়ে দিয়েছিলো। এদিকে আমাদের খাওয়া কমপ্লিট, এদিকে ছোট্ট এদিকে এখনও ডিমের ডেভিল খেয়ে যাচ্ছে, মানে ও প্রথমে একটা খেয়েছে আবার একটা চেয়েছে, তো সেটা আমি ভিডিও করছিলাম বলে হাসছিল। তো যাই হোক, আমাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট। তো খাওয়া দাওয়ার পরে আবার কে নাচে বলো তো? এই দেখো এরা নাচে। তো দেখতে পেলে কেমন নাচ দিচ্ছে সব, এরকম 1 ঘন্টা টানা নাচ চলেছে, সেটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এই যে দেখতে পাচ্ছ চরম নাচ দিচ্ছে খাওয়া দাওয়ার পরে, ভাই আমার তো অত দম নাই। তো যাই হোক, ওদের নাচ দেখার পর এখন ওদের যেতে হবে বাড়ি। তো চলো বেরিয়ে পড়েছি বাড়ির পথে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। তো আমার তো বিয়ে বাড়ি খেয়ে একদম পুরো ঠান্ডা লেগে অবস্থা খারাপ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়া। তোমরা কারা কারা এরকম বিয়ের নিমন্ত্রণ পেয়েছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও।